নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী আবার চলে এসেছি তোমাদের সকলের কাছে একটি নতুন গল্প নিয়ে। শুরুতেই একটা অনুরোধ করছি সবাইকে, আমার চ্যানেল এক ঝাঁক ইচ্ছেডানা বাই ইন্দ্রাণী যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিও। এছাড়া লাইক, কমেন্ট ও শেয়ার করতেও ভুলো না যেন। আর নতুন নতুন গল্পের আপডেট পেতে হলে বেল আইকন অল করে দিও সবাই। শুরু করছি আজকের গল্প। আশা করছি তোমাদের সবাইকে পাশে পাবো। আজ যে গল্পটি বলতে চলেছি সেই গল্পটি বিখ্যাত লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি গল্প, যা অত্যন্ত মর্মগ্রাহী। গল্পের নাম ঘেরাটোপে এক সান্ধ্য আসর। এই গল্পে দেখা যাবে আধুনিক মানুষ কত সহানুভূতিশীল, তারা গরিবদের কথা কত ভাবে, একে অপরের কথা কত চিন্তা করে। আসুন গল্পটি শুনে নেওয়া যাক। রান্নাবান্নার পাট প্রায় শেষ। নৈশাহার পরিবেশনের টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছিল শিপ্রা। কায়দা করে স্যালাড সাজানো, প্লেট রেডি করা, খাবার দাবার গুলো কিভাবে টেবিলে রাখা হবে ভারতীকে তা বুঝিয়ে দেওয়া, এইসব। এক্ষুনি অবশ্য বসবে না কেউ, আড্ডা পান তবে তো আহার, না হোক 9:30 10টা তো বাজবেই। তবু এদিকের গোছগাছগুলো তো করে রাখাই ভালো, একবার দলে জমে গেলে আর কি উঠে আসতে ইচ্ছে করবে। ভিনিগারের পুরনো বোতলটা খালি। রান্নাঘরের দেওয়াল জোড়া ক্যাবিনেট থেকে শিপ্রা নতুন শিশি বার করলো। খুলতে গিয়ে গলদ ঘর্ম দশা, ছিপি আঁকড়ে ধরতে পারছে না বোতল ওপেনার, পিছলে পিছলে যাচ্ছে বারবার। কোনো মানে হয়? ভারতী সেদ্ধ আলুর খোসা ছাড়াচ্ছে, লম্বা লম্বা পিস করে ডিমে ডুবিয়ে ভাজা হবে এখন। ড্রিঙ্কসের সঙ্গে চাকনা। শিশিখানা ভারতীকে এগিয়ে দিয়ে শিপ্রা বলল, দেখ তো পারিস কিনা। বার কয়েক কসরত করে ভারতীয় বেহাল। হচ্ছে না গো মামি, মুখটা মনে হয় বেঁকা। নাচতে না জানলে উঠোনের দোষ, ঢ্যাঁড়স কোথাকার। হালকা বিরক্তিটা চেপে ডাইনিং স্পেস পেরিয়ে শিপ্রা ড্রয়িং হলে এলো। শিপ্রাদের সদ্য কেনা 29 ইঞ্চি টিভিতে ইংরেজি খবর দেখছে কনাদ, একা। শিপ্রা অবাক মুখে জিজ্ঞেস করলো, এ কি, বাকিরা সব কোথায়? ছাদে তোমার বাগান নিরীক্ষণ করছে। এই অন্ধকারে? ছাদের বাল্বটাও তো কাটা। এই অন্ধকারে? তোমার বর টর্চ নিয়ে গেল, ফোকাস মেরে মেরে ফুল দেখাবে। এবারের প্রতি তলায় একটা করে অ্যাপার্টমেন্ট, 1500 স্কোয়ার ফিট প্লাস। চতুর্থ তল কেনার সূত্রে ছাদটা প্রায় শিপ্রাদের অধিকারে। সম্প্রতি কি এক চৈনিক প্রবাদ শুনেছে অভিজিৎ, তারপর থেকে তার খুব বাগানের শখ চেপেছে। ঝানু মালি রেখে এবার অনেক ফুল ফুটিয়েছে টবে, মরশুমি ফুল, গন্ধহীন কিন্তু বাহারি। ডালিয়া, গাঁদা, চন্দ্রমল্লিকার পাশাপাশি প্যানজি, অ্যাস্টার, ফ্লক্স, অ্যান্টেরিয়াম, ইম্পেশেন্স, ম্যালিভিয়া আরো আছে। সব কটা নাম ছাই শিপ্রার মাথাতেও থাকে না। শিপ্রা হেসে বলল, তা আপনি রয়ে গেলেন যে বড়। আমি রসকসীন মানুষ, ফুলের মর্ম কি বুঝি। কনাদ হাসছে মিটিমিটি। আমি মার্কেট সিচুয়েশন দেখছি। মানে শেয়ার বাজার? সে নাকি এখন দারুণ তেজি। মন্দ না, বাজার উঠছে। আজ সেন্সেক্স 83 পয়েন্ট রাইজ করলো। বাহ বাহ, এবার ওই ছাই বর্ষ ছেড়ে আমায় একটু হেল্প করুন তো। কনাদের হাতে শিশি আর ওপেনার ধরিয়ে দিল শিপ্রা। অন্তত 1000 খানেক বিয়ারের বোতল খোলা পাকা হাত অনায়াসে খুলে ফেলেছে ছিপি। ঝুঁকে শিশিটাকে একটু শুকলো কনাদ, ফেরত দিতে দিতে বলল, ভিনিগার দিয়ে কি করছো? তেমন কিছু নয়, লঙ্কার কুচি ভেজাবো। চাইনিজ মেনু? কন্টিনেন্টাল, ইন্ডিয়ান সব মিক্সড। ওয়াও, আহারেও বিশ্বায়ন। গুড গুড, ভেরি গুড। আইটেম গুলোর নাম জানতে পারি? আগে না মশাই, ওটা সাসপেন্স। শিশি হাতে রান্নাঘরে ফিরল শিপ্রা।
কুচো লঙ্কা ভিনিগারে ভাসিয়ে নেড়ে চেড়ে দেখলো একটু। সর্ষে, চিলি সস, টমেটো সস আর ময়দার একটা মিশ্রণ বানানোই ছিল। মাইক্রোওয়েভ ওভেন থেকে মিটলোফটা বার করে উল্টে রাখলো সুদৃশ্য পাত্রে। ছুরি দিয়ে ভালো করে ওপরে লেপে দিল লেগটা। সঙ্গে একটু অরচেস্টার শায়ার সস মিশিয়ে দিতে পারলে জিনিসটা আরো স্বাদু হতো। কি আর করা, গোটা লেক মার্কেট ঢুঁড়েও কাল পাওয়া গেল না যে। থাকবে, যা হয়েছে এই বা খারাপ কি। ভারতীকে কাঁচের গ্লাসগুলো ভালো করে মুছতে বলে শিপ্রা আবার পায়ে পায়ে ড্রয়িং হলে। কনাদ এখনো একা, ঠোঁটে সিগারেট, দৃষ্টি এখনো টিভিতে। খবরের তলায় সরু বর্ডারের শেয়ার স্ক্রিপ্টের দর আসছে একের পর এক, দেখছে চোখ কুঁচকে। ঘরের বাতাসে তামাকের হালকা ঘ্রাণ। শিপ্রা সোফায় বসতে বসতে বলল, বোর হচ্ছেন না তো? ছোট করে একটা বিস্কি দেব? থাক, ওরা আসুক। কনাদ পোর্সেলিনের হাঁসের পিঠে ছাই ঝাড়ল। রিমোটে খবরের ভলিউম আরো কমিয়ে দিয়ে বলল, ঠান্ডাটা দুম করে কমে গেল, তাই না? এবার শীত তেমন পড়লই বা কোথায়? বছরের শেষ কয়েকটা দিন আর জানুয়ারির 2 সপ্তাহ, ব্যাস। শিপ্রা মুখভঙ্গি করল। শালওয়ালার কাছ থেকে একটা পশমিনা রাখলাম, একদিনও গায়ে চড়াতে পারলাম না। আজকাল সিজনগুলোই কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। গরম চলছে তো চলছেই, শীতকাল কবে আসে কবে যায় তার ঠিক নেই। এর ওপর বর্ষাকালটাও যদি গড়বড় করে তাহলে তো ইকোনমিক 12টা, শেয়ার বাজার নেতিয়ে পড়বে। ওমা, বৃষ্টি বাদলার সঙ্গেও শেয়ার বাজারের রিলেশন আছে নাকি? অবশ্যই, মনসুন প্রপারলি না এলে চাষবাসের সর্বনাশ। জিডিপি ফল করবে, ইন্ডাস্ট্রিতেও তার এফেক্ট তো পড়বেই। হোপফুলি গত বছর মনসুনটা ডোবায়নি, শেয়ার মার্কেটও তাই চাঙ্গা থেকেছে। কি জানি বাবা, আপনাদের এই শেয়ার টেয়ারের ব্যাপার আমার মগজে ঠোকে না। সর্বক্ষণ শুনছি বাজার ভালো, বাজার ভালো, এদিকে রুরাল এরিয়ায় মানুষ অনাহারে মরছে। তুমি কি শামুক বিলের কেসটা বলছো? শুধু শামুক বিল কেন কনাদা, ওড়িশা, অন্ধ্র, খিদের জ্বালায় গরিব মানুষগুলো আমের আঁটি খাচ্ছে। অন্ধ্রে তো 1.5 বছরে 3000 চাষি আত্মহত্যা করলো না খেতে পেয়ে। আবার সেই অন্ধ্রেই শুনি হাইটেকের নাকি রমরমা। খুবই স্যাড ব্যাপার একটা সভ্য দেশে। কথায় বাধা পড়লো। হই হই করে এসে পড়েছে অভিজিৎরা। ফ্ল্যাটে ঢুকে অভিজিৎ হাত নেড়ে নেড়ে বোঝাচ্ছে কোন গাছে কোন সময় কি পরিমাণ বোনডাস্ট ছড়াতে হয়, কখন নিমখোল লাগে, কখনই বা অ্যারামিল। মনোযোগ দিয়ে শুনছে জয়িতা, সুগত আর মধুচন্দা। অভিজিৎ থামতেই জয়িতা কনাদকে বলল, এই, আমি কিন্তু অভিদাকে বলে দিয়েছি নেক্সট রোববার আমাদের বাড়িতে মালিটাকে পাঠিয়ে দেবে। মালি? আমাদের বাড়িতে কটাই বা টক? কনাদ হাঁসের পেটে সিগারেট গুঁজল। ট্যাটটা তোকে বলল, আর আছেও তো শুধু তোমার পাতাবাহার। এবার ফুল গাছ লাগাবো। উফ, কি বিশাল বিশাল সাইজের ডালিয়া ফুটিয়েছে অভিদা। মাঘ মাসে তুমি ডালিয়া বসাবে? যত সব পাগলের চিন্তা। তোমার তো সপ্তাহতেই ব্যাগরা। জয়িতা মুখ বেঁকালো। এতটুকু এস্থেটিক সেন্স নেই। থাকলে কি তোমায় বিয়ে করতাম? অতি চাপা স্বরের টিপ্পনি, কিন্তু ঠিক কানে গেছে জয়িতার। সঙ্গে সঙ্গে চোখ পাকিয়ে বলল, কে কাকে বিয়ে করে? দয়া করে গলায় মালাটা দিয়েছিলাম বলে এই যাত্রাটাও তোড়ে গেলে। করে বেড়াতে তো শুধু ইউনিয়ন বাজি, আর জানতে তো শুধু ছাত্র খেপানো লেকচার। আমি ঘেটি ধরে অন্য চিন্তায় না ঢোকালে এখনো তো ঝোলা কাঁধে ফ্যাপা করে ঘুরতে। 100% হক কথা। সুগত আর একটু উস্কে দিল। এটা কিন্তু মানতেই হবে, জয়িতা প্রেশার না দিলে তোর ব্যবসা হতো না কনাদ। আহা, কি ভালোই যে হতো। নো টেনশন, মুক্ত বিহঙ্গের জীবন। জয়িতাকে ফের কটাক্ষ হানলো কনাদ। এইসব বোঁচকা বুচকিও আমায় সামলাতে হতো না। আমি বোঁচকা? একসময় এই বোঁচকার জন্যই দিন রাত ছকছক করতে, মনে আছে? নিজে তো তখন 2 পয়সারও মুরত ছিল না।
ভুল, 25 পয়সা পর্যন্ত খরচ করার ক্ষমতা ছিল, নইলে কি টুকায় জন্মাতে 3 বছর টাইম লাগে? ছি, যত সব অসভ্য কথা। জয়িতার ফর্সা গোলগাল মুখ পলকে লাল। কি নির্লজ্জ লোক, বিয়েটা পর্যন্ত করেছিল আমার চাকরির ভরসায়। এটাও ভুল কথা বিবিজান, চাকরি করা হাঁদাবোদা মেয়েদের একটা পুরুষ গার্জেন থাকা উচিত। সেই ভাবনা থেকেই ফাউল ফাউল। শিপ্রার মধুচন্দা এতক্ষণ কোন্দলটা উপভোগ করছিল, এবার তারা কোরাসে বেজে উঠেছে। কোনো অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ চলবে না কনাদা। জয়িতাকে ভালো মানুষ পেয়ে যা খুশি তাই বলে যাবেন। আহা, তোমরা গায়ে মাখছো কেন? তোমাদের কথা তো আলাদা, তোমরা কত স্মার্ট, বলিয়ে কইয়ে। হ্যাঁ হ্যাঁ, জয়িতা ঝেঁজে উঠল। দূরের ঘাসকে সবাই ঘন দেখে। তার মানে তুমি বলতে চাও শিপ্রার মধুচন্দাও তোমারই মতো কেবলু? 80 টাকার মাল দরাদরি করে 150 টাকায় কিনে আনে? এই কনাদা, ফের ফের। রীতিমতো একটা হুল্লা গুল্লা বেঁধে গেল। সনাসন তীর হানছে মেয়েরা, নিজস্ব কৌশলে আত্মরক্ষা করছে কনাদ। তাকে সমর্থন করে সুগত মন্তব্য ছুঁড়ছে পুটুস পুটুস, যাকে বলে জগঝম্প পরিস্থিতি। অভিজিৎ সোফায় হেলান দিয়ে ঠ্যাং নাচাচ্ছিল। তরাং লাফিয়ে উঠে বলল, দাঁড়া দাঁড়া, পরিবেশটাকে আরেকটু ঘোলাটে করে দি। সুগত থমকে গেল, ভুরু নাচিয়ে বলল, দে গরুর গা ধুইয়ে। কি আছে রে আজ? ফরেন মাল প্রফেসর সাহেব, আসলি স্কচ। তাহলে আর জল টলের ভেজালে যাস না, নিটি দে। সুরার প্রসঙ্গ উঠতেই কলহের ইতি। মধুচন্দা সুগতকে বলল, এই তুমি কিন্তু একদম নিট খাবে না, দুপেগেই তাহলে প্রলাপ বকতে শুরু করবে। অভিজিৎ হাত তুললে মধুচন্দাকে আশ্বস্ত করল, আহা, ঘাবড়াচ্ছ কেন? আমি কি মাল চিনি না? নতুন দেখছি। তাও আজ ওকে একটু কম সময় দেবেন প্লিজ। আগের দিন আউট হয়ে গিয়ে কি কাণ্ডটা করেছিল মনে আছে নিশ্চয়? বিলকুল। মিশ্র অর্থনীতির কুফলের ওপর ওরকম একটা লম্বা লেকচার, বাপস, শালা পুরো ক্লাস নোটটাই নেশার ঝোঁকে আউড়ে গেল। বিশ্বাস কর, ওটা ক্লাস নোট ছিল না রে। সুগত মিনমিন করছে, সেমিনারের জন্য একটা পেপার তৈরি করছিলাম, সেটাই। ফ্ল্যাট জুড়ে পায়রা ওড়ানো হাসি। জয়িতা পর্যন্ত ছদ্ম কোপ ফুলে হাসছে মিছি হি হি করে। হাসতে হাসতে উঠে গিয়ে গ্লাস নিয়ে এলো শিপ্রা, অভিজিৎ বোতল এবং আনুষঙ্গিক জিনিসপত্র। ভারতীর কাছেও নির্দেশ পৌঁছে গেছে ফ্রেঞ্চ ফ্রাই ভাজার। আওয়াজ উঠেছে ফ্রাই প্যানে ছ্যাঁকছোক। অভিজিৎ মেপে মেপে ঢাললো সোমরস, আন্দাজ মতো জল, বরফ। যার বাড়িতেই বসুক না কেন, এই ঢালাঢালির দায়িত্বটা অভিজিতেরই। কে কতটা কি নেবে অভিজিতের মুখস্থ। যেমন শিপ্রা কখনোই 1 পেগের বেশি নয়, অম্বলের সমস্যা আছে, ভয় পায় বমি হয়ে যাবে। অভিজিতের অফিস পার্টিতে গিয়ে তো সে ছোঁয়ই না। এখানে নিজেদের মধ্যে চেনা পরিবেশে 1-8 চুমুক খাবে, একটু মাথা ঝিমঝিম করবে, এটুকুই তার যথেষ্ট। মধুচন্দা জয়িতা নেবে 2 পেগ থেকে 3 পেগ, কণা 4, অভিজিৎ আর সুগত যতক্ষণ দম থাকে। গ্লাসে গ্লাসে মৃদু ঠক্কর, চিয়ার্স, চুমুক, এসে গেছে ফ্রেঞ্চ ফ্রাই। রয়ে শোয়ে আহার কণাদের ধাতে নেই। একসঙ্গে গোটা 4 ফ্রেঞ্চ ফ্রাই তুলে নিয়েছে। বড় একটা কামড় বসিয়ে হু করে উঠল, ভাপস কি গরম। সুগত ঝুঁকে পর্যবেক্ষণ করছিল প্লেটটা, খুঁতখুঁতে গলায় বলল, ছাঁকা তেলে ভাজা তাই না রে? কনাদ বলল, এই দ্রব্যটি ছাঁকা তেলেই ভাজা হয় স্যার। বহুত ক্যালোরি, ফ্যাটটা বড্ড বেড়ে যাচ্ছে বুঝলি। নতুন বছরে শপথ নিয়েছি 50-এ পৌঁছচ্ছি, এবার থেকে ভাজা জিনিস বয়কট। এটা একটু বিদেশি জিনিস বয়কটের মতো শোনালো না? মধুচন্দা বলল, ওর কথায় কান দেবেন না কনাদা, ও পলিটিক্যাল লিডারদের মতো রোজ শপথ নেয়, রোজ ভাঙে। না না, এবার আমি সিরিয়াস। লোভ হলেও নিজেকে সংবরণ করব। শিপ্রা মুচকি এসে বলল, তাহলে আপনাকে একটু বাদাম এনে দিই? ওরে বাস, বাদামে তো আরো হাই ক্যালোরি, এরপর তো আবার রাতের খানাও আছে। এই অভি, আজ কি আছে রে? অভিজিৎ শুনতেই পেল না। টিভিটা এতক্ষণ নিজের মতো চলছিল। রিমোট টিপে তার চ্যানেল ঘোরাচ্ছে অভিজিৎ। 3 সেকেন্ড ফুটবল, 5 সেকেন্ড দানবিক কুস্তি, 2 সেকেন্ড সিরিয়াল আর 4 সেকেন্ড সিনেমা। শুধু বিজ্ঞাপনই সময় পাচ্ছে একটু বেশি।
গাড়ি, শুটিং শার্টিং, পেন্টস। গ্লাসে চুমুক দিয়ে বিড়বিড় করে বলল, শালাদের হেডে ব্রেন আছে, মাথা কাটিয়ে অ্যাডগুলো তৈরিও করে। সুগত গলা উঠালো, ওরে এত বাহ্য জ্ঞান রহিত হলে চলবে না, আমি খাবারের কথা বলছি। অভিজিতের হয়ে এবার শিপ্রা জবাব দিল, আজ বেশি কিছু করিনি সুগতদা, চিকেনের একটা গোয়ানিজ প্রিপারেশন, সি ফুড ফ্রাইড রাইস আর মিটলোফ। ও হ্যাঁ, একটা ডেজার্টও আছে, চকলেট সুফলে। এটা কম হলো? শুনেই জিভে এক্সট্রা লালা সিক্রিয়েশন হচ্ছে। কিন্তু এগুলোও তো সব হাই ক্যালোরি ম্যাডাম। নার্ভাস হচ্ছেন কেন? সব মাইক্রোওভেনে রান্না, মিনিমাম তেল, কিচ্ছু ক্ষতি হবে না। এই শিপ্রা, ওকে অত কৈফিয়ত দেওয়ার কি আছে রে? মধুসন্ধ্যা ভুরু বেঁকালো। খাবে তো খাবে, না খাবে তো উপোস করুক। ফ্যাট কমাতে উপোসই সেরা দাওয়াই। বরং ভারতীকে বল ওকে এখন 4টি শসা পেঁয়াজ দিয়ে যেতে। কথা খসতে না খসতে অন্দরে তলো। শসা পেঁয়াজ নিমেষে হাজির। কচর কচর পেঁয়াজ চিবোচ্ছে সুগত, চুমুক দিচ্ছে গ্লাসে। কনাদো থাবা বাড়িয়ে 2-4 টুকরো শসা তুলে নিল। খাচ্ছে না, ধরে আছে হাতে। জয়িতা ঠাট্টা সুরে বলল, সুগতদা, আজকাল ডাক্তাররা কিন্তু ডাইরেক্ট কাঁচা সবজি খেতে বারণ করছে। বলছে স্যালাড খাওয়া মানে পেস্টিসাইড ভক্ষণ। ডাক্তারদের কথা ছাড়ো, ওদের একজন যা বলে অন্যজন তার উল্টোটা প্রেসক্রাইব করে। শশার চেয়ে লো ক্যালোরি ভেজিটেবল তুমি আর দ্বিতীয়টি পাবে? আর পেস্টিসাইডের কথা যদি তোলো, তাহলে তো প্রথমেই আমাদের ছাড়তে হয় ফল। আপেল, আঙুর, পেয়ারা, কলা, আম, কোথায় না ছড়ানো হচ্ছে কীটনাশক। ক্লাসের লেকচার দেওয়ার ভঙ্গিটা ফুটে উঠেছে সুগতর গলায়। আঙুল নেড়ে বলল, তাছাড়া আমাদের এও ভাবতে হবে কোনামাত্র পেস্টিসাইড পাকস্থলিতে যাবে না এমন বিলাসিতা আমাদের সাজে কিনা। আমরা একটা গরিব দেশের লোক, যেখানে মানুষ এখনো অনাহারে মারা যায়। রাইট। কনাদ শশার টুকরো মুখে পড়ল। সামনেই জলজ্জান্ত এক্সাম্পল রয়েছে, শামুক বিল। 4-4টে মানুষ স্রেফ অনাহারে, ভাবতেই আমার গা কিসকিস করে। মধুসন্ধ্যা বলল, আমার তো গা রিডি করে। শুধু যে লোকগুলো ওইভাবে মারা গেল তার জন্য নয়, ওদের মৃত্যু নিয়ে কি কুৎসিত সিন ক্রিয়েট হলো ভাবুন। মন্ত্রী গ্রামে গিয়ে দুম করে স্টেটমেন্ট দিয়ে দিল, আমাদের রাজ্যে অনাহারে কেউ মরে না, শামুক বিলের ওই 4 আদিবাসীও নাকি না খেয়ে মরেনি। আহা, মন্ত্রীদের তো একটু ওভাবে বলতেই হয়। কেন বলবে? কেন এতটুকু মানবিকতা থাকবে না? কেন নিষ্ঠুর সত্যিকে স্বীকার করার মতো সৎ সাহস থাকবে না? মধুসন্ধ্যা বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছে হঠাৎ। হাতে ধরা গ্লাস টেবিলে নামিয়ে রেখে বলল, কি যেন নাম মন্ত্রীটার? বিষ্ণুপদ কিসকু নাকি? সে নিজেও তো ট্রাইবেল, জানে না অজগায়ে তার জাত ভাইরা কিভাবে দিন কাটায়? আরে ভাই, গদিতে বসলে মন্ত্রী, গণতন্ত্রের রাজা। তার আর তখন অন্য কোনো আইডেন্টিটি থাকে নাকি? মসনদে বসে এরা ধরাকে সরা জ্ঞান করে। তাছাড়া ক্রুড রিয়ালিটিকে মেনে নেওয়া মানে তো জনগণের কাছে বেইজ্জত হওয়া, নিজের অক্ষমতাকে নিজেরই ধরিয়ে দেওয়া। বোঝও না কিছু। বটেই তো। অভিজিৎ এতক্ষণে টিভি অফ করেছে। ফ্রেঞ্চ ফ্রাই চিবোতে চিবোতে বলল, মন্ত্রী মশাইয়ের লজ্জা জ্ঞান অতি প্রখর। দেখলি না, শামুক বিলে গিয়ে এক গ্রামবাসীর দাওয়ায় দরবার বসিয়ে ফেললো। জল বাতাসা খেতে খেতে একের পর এক লোককে ডাকছে আর জিজ্ঞেস করছে, এই তোমার কোনো অভাব আছে? সে বেচারা চাষাভুষো মানুষ, পাছে উল্টো পাল্টা বললে গর্দান যায়, তাই কাঁপতে কাঁপতে বলছে, না হুজুর, আমার কোনো দুঃখ নেই। সঙ্গে সঙ্গে মন্ত্রীর টিভির ক্যামেরাকে বাইট, নিজের কানেই শুনুন, শামুক বিলে কোনো অভাব নাই। সুতরাং শামুক বিলে কোনো অনাহার নাই। সুতরাং শামুক বিলে অনাহারে কোনো মৃত্যুও নাই। সুতরাং গণমাধ্যমে প্রচারিত অনাহারে মৃত্যুর সমাচারটি নেহাতি পরিকল্পিত এবং আমাদের বিরুদ্ধে একটি হীন চক্রান্ত মাত্র। সত্যি সেদিনের সেন্টিমেন্টটা কিন্তু বড্ড উদ্ধত ছিল। জয়িতা মাথা নাড়ল। তবে এখন তো চাপে পড়ে গভর্নমেন্ট খানিকটা ব্যাক আউট করেছে, চিফ মিনিস্টার পর্যন্ত ঢোক গিলেছেন। হ্যাঁ, গণবন্টন ব্যবস্থায় আমাদের কিছু ত্রুটি রয়ে গেছে বটে। রাজ্যের প্রত্যেকটি মানুষকে আমরা পর্যাপ্ত খাবার জোগাতে পারি না, অপুষ্টির শিকার তো কেউ কেউ হচ্ছেনই। কিন্তু অনাহারে মৃত্যুর খবরটা কি মুখ ফুটে স্বীকার করলেন? বললেন একজন সম্ভবত
মধুসন্ধ্যার স্বরে এখনো অসন্তোষ। এ যেন ভাঙবো তবু মচকাবো না। ওটুকু কনসেশন তো তাকে দিতেই হবে রে ভাই। নিজেরই মন্ত্রী স্টেটমেন্ট থেকে পুরো 180 ডিগ্রি তিনি ঘোরেন কি করে? তবে ঝাঁজ অবশ্য অনেকটাই কমেছে। কনাদ বিচিত্র মুখভঙ্গি করলো। প্লেট থেকে একটা পেঁয়াজের কুচি তুলে বলল, অনেকটা উবির বাড়ির এই পেঁয়াজের মতো, স্মেল অনিয়নের, কিন্তু কেমন মিয়ানো মিয়ানো। শিপ্রা এতক্ষণ চুপচাপ শুনছিল, কিছুটা বা দুর্মনাও। কনাদের কথায় হঠাৎ সচকিত। প্লেট থেকে একটু পেঁয়াজ জিভে ঠেকিয়ে অপ্রস্তুত মুখে বলল, ওমা তাই তো, এ যে একেবারে মুলো মুলো স্বাদ। ওবি কি মুলো আর পেঁয়াজের ক্রস ব্রিড এনেছে নাকি? সে আপনার বন্ধুকেই জিজ্ঞেস করুন, কি যে সে আনে। বাজার যেতেই তো তার গায়ে জ্বর আসে। বাছাবাছির কোনো বালাই নেই। একদিন যাবে আর যেমন তেমন করে পাহাড় প্রমাণ জিনিস কিনে ফ্রিজে ঢুকিয়ে দেবে, ব্যাস তার দায়িত্ব খালাস। রোজ রোজ থলি হাতে বেরোনো পোষায়? অভিজিৎ কাঁধ ছাকালো। সময় বা কই? তোমার হাতেই তো সংসারের টাকা। নিজেই যাও না কেন বাজারে? সকালে কাজকর্ম থাকে তো বিকেলে যাও। বুঝেছেন তো আপনাদের বন্ধুদের ধান্দাটা? কোনোদিন সংসারের কুটোটি নাড়লো না। সেই মেয়েকে স্কুলে ভর্তি করা থেকে শুরু করে তাকে নিয়ে আসা, নিয়ে যাওয়া, তার হোম টাস্ক রে, টিউটার রে, তাকে জয়েন্টে বসাও, ভালো কোচিং এর খোঁজ করো, তার সঙ্গে সংসারের সবকিছু, সামাজিকতা, লোকলৌকিকতা, 12 মাসে 17.5 ঘন্টা কেনাকাটা, সব আমার ঘাড়ে। শুধু বাজারটুকু করে দেয়, সেটুকুও কাঁধ থেকে ঝেড়ে ফেলে উনি এখন ডালিয়া প্যাঞ্জিতে মজে থাকবেন। তাও তো এইসব অকেশন টকেশনের স্পেশাল কেনাকাটা গুলো ওর হাতে ছাড়ি না। বলুক না, বলুক আজকে চিংড়ি, কাঁকড়া, মুরগি, মাটন কোনটাও এনে দিয়েছে। কাঁকড়াও আছে নাকি আজ? বাবা বা। জয়িতা চোখ ঘোরালো। কি বানিয়েছিস কাঁকড়ার? বাড়ি সি ফুড ফ্রাইড রাইসে কাঁকড়া রাখে না? ও হ্যাঁ, তাও তো বটে। ফ্লেশটা আগে বার করেছিস নাকি সেদ্ধ করে? আমি আগে গোটা কাঁকড়াটাই সেদ্ধ করে ফেলি রে। চিংড়িও তাই? হ্যাঁ, নুন জলে ফুটিয়ে। রন্ধন প্রণালী নিয়ে আলাপ চলছে টুকটাক। অভিজিৎ তার মধ্যেই বাথরুম ঘুরে এলো একবার, প্যাকেট খুলে সিগারেট বার করে ধরালো একটা, কনাদকেও দিল। ধোঁয়া ছাড়তে ছাড়তে দেখে নিচ্ছে সকলের গ্লাস, ফাঁকা থাকলে ঢেলে দিচ্ছে সোনালি তরল। নিজের গ্লাসে অনেকটাই নিল, কিন্তু জল মেশালো অল্প। বড় একটা চুমুক দিয়ে মধুসন্ধ্যাকে বলল, কি গো, ফার্স্ট রাউন্ডটা চটপট নামাও। আমি তো আস্তে আস্তেই খাই অবিদা। মধুসন্ধ্যা চোখ পিটপিট করছে। জিনিসটা কিন্তু দারুণ, এখনই বেশ ফিলিং হচ্ছে। কিরকম, ফুরফুরে? মধুসন্ধ্যা হাসলো একটু, ঠোঁটে হাসিটা লেগেই আছে। বলল, আমি কিন্তু আজ আর খাবো না অবিদা, এটাই লাস্ট। কেন গো? ছেলে মেয়ে দুটো খুব চালাক হয়েছে, ধরে ফেলে। আগের দিন কনাদদার বাড়িতে একটু বেশি খাওয়া হয়ে গেছিল। ছুটকি কি বলেছিল জানেন? মা, তোমার কিন্তু পা টলছে। কেমন লাগে না শুনতে বলুন? সত্যি, ছেলে পুলে বড় হলে যত গার্জেনগিরি তাদের মায়ের ওপর। জয়িতা বলে উঠল, বাপ ড্রিঙ্ক করে লাট খেতে খেতে বাড়ি ফিরলেও মেনে নেবে, কিন্তু মা নইব চ। রোজই বেরোনোর সময় টুকাই আমায় কি বললো জানিস? কি মা? টানুস টুনুস করতে চললে যেন আমি রোজই বোতল নিয়ে বসে পড়ি, অথচ নিয়ম করে রোজ বোতল খুলে তার বাবা, তার বেলা সে স্পিকটি নট। কনাদের চোখে অল্প অল্প ঘোর, হা হা করে হেসে বলল, ক্যা করে ভাই, ইয়ে হ্যাঁ পিতৃতন্ত্র। তার উপর তুমি স্কুল মিস্ট্রেস, দিদিমণি, তোমার বেলায় ছেলের তো একটু ট্যাবু থাকবেই। আমার মেয়ে বাবা এ ব্যাপারে খুব খোলামেলা। অভিজিৎ ঈষৎ মেজাজি ঢঙে বলল, মাম্পি তো উল্টে শিপ্রাকে পরামর্শ দেয়, তোমরা মেয়েরা হুইস্কি নাও কেন, জিন ট্রাই করতে পারো, কিংবা শেরি। বাহ, খড়গপুর IIT-তে গিয়ে মাম্পি দেখছে ওস্তাদ বনে গেছে। ছোট্ট তো আর নেই, মেঘে মেঘে বেলা হচ্ছে আমাদেরও, মাম্পিদেরও। সামনের বছর ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি বাকরি করবে। তোর মেয়ের ফিউচারটা বেশ সেটেলড হয়ে গেল। কনাদের মুখে দুঃখের আস্তরণ। টুকাইটাকে তো কিছুতেই জয়েন্টে বসাতে পারলাম না। আহা, জেনারেল লাইনই বা খারাপ কি? অনার্স নিয়ে পড়ছে, এরপর MSc করবে। ওর মাস্টার ডিগ্রি করার তেমন ইচ্ছে আছে বলে মনে হয় না রে। বলছিল সিভিল সার্ভিসে বসবে। ওদের কলেজে নাকি কি সব কোচিং টোচিং হয়।
সিভিল সার্ভিস? সুগত নাক মুচকল। ডার্টিয়েস্ট ফর্ম অফ স্লেভারি। কেন দাসত্ব বলছিস কেন? পাবলিক সার্ভেন্টদের কত ক্ষমতাও থাকে জানিস। হাসিও না গুরু, নমুনা তো চারদিকে দেখছি। মন্ত্রীদের পুঁো ধরতে না পারলে তোমার ক্ষমতাশালা ফুস। মাঘের সন্ধ্যেতেও ফোঁটা ফোঁটা ঘাম জমছে সুগতর কপালে। শার্টের ওপর বোতামখানা শিথিল হাতে খুলে দিল সুগত। ঘর ঘরে গলায় বলল, এই শামুক বিলে কি দেখলে বলো? আমলাবাবুরা কি পাঁচালি শোনালেন? অভাব অনটন অনাহার সব নাকি মন গড়া গপ্প। মরে যাওয়া লোকগুলো শ্রাদ্ধে নাকি দেদার দান সাগর হয়েছে। যার বাপ মরল শালারা তাকেই হেসে দাবড়ায়। এই তোর চালের খড় নতুন মনে হচ্ছে, এদিকে বাপকে খেতে দিসনি? ওই ছেলেও যে জন খেটে খায়, ক্ষেত খামারে কোনো কাজ নেই বলে সেও বেশিরভাগ দিন আধপেটা শুকনো কাঠকুটো বেচে 2-4 পয়সায় পায় কি পায় না, মহুয়া ফল সেদ্ধ গিলে জঠর জ্বালা নিবৃত্ত করে, এইসব কথা কি আমলাগুলোর মুখ দিয়ে বেরিয়েছে? নাকি তারা এসব খবর রাখে না? রাখে তো বটে। অভিজিৎ গ্লাস উপুর করলো গলায়, বুড়ো আঙুল নাচিয়ে বলল, কিন্তু মুখ খোলার উপায় নেই। বললেই তুমি সোজা ডাম্পিং গ্রাউন্ডে। মানতে পারলাম না। কণার জোরে জোরে মাথা ঝাঁকালো। এগুলো আসলে অপদার্থ। বিলো প্রপার্টি লাইনের বুড়ো বুড়িদের জন্য সরকারি ডোল আছে, সেখানে শামুক বিলের কোনো বুড়ো বুড়ির নাম নেই। কেন নেই? তার মানে তোমরা কাজে ফাঁকি মেরেছ, কিংবা ওদের ডোলটা তোমরা ঝাড়ছ। ফেরে পড়ে পিঠ পাঁচাতে এখন ঝুটা গপ্প শোনাচ্ছ। শামুক বিলের বাসিন্দাদের 3 টাকা দরে রেশনে চাল পাওয়ার কথা, রেশন দোকানে চাল মেলে না। কেন? যায় কোথায় সেই চাল? আমলারা কি অন্ধ, কিছুই দেখতে পায় না? নাকি মাল লুকিয়ে চোখ বুজে বসে থাকে? সজোরে টেবিল চাপড়ালো কনাদ। বাট আই অ্যাসিওর, আমার ছেলে ওরকম হবে না। আমি তাকে শিক্ষা দিইনি। তার মেরুদণ্ড যথেষ্ট শক্ত আছে। সুগত ঝাং করে হাত ফেললো কনাদের কাঁধে। টুকায় খুব ভালো ছেলে, কিন্তু থাকবে না রে। প্রশাসন এমনই একটা জাঁতা, সবাইকে পিষে একরকম মিহি করে দেয়। 2-4টে বেয়াদব কাঁকড় পাথর যা থাকে তাদের ফেলে দেয় নর্দমার গাদায়। উপায় কি? সিস্টেমটাই যে এরকম। শুধু করাপ্টই নয়, হৃদয়হীন। তুই ভাব, শামুক বিলে অনাহারে মৃত্যু নিয়ে শোরগোল পড়েছে বলে সরকার এত্তেলা পাঠিয়ে ডাকলো আমলাদের। ডাটা দাও, স্ট্যাটিস্টিক দাও, এসো দিনভর অনাহার সমস্যা সুরাহা নিয়ে মিটিং করি। মধুচন্দা বলল, ও মা, সে তো মিটিং নয়, মোচ্ছব। সেখানে নাকি পোলাও মাংস সব খাওয়া হয়েছিল। আমি তো সেই কথাই বলছি, কতটা বিবেকহীন হলে মানুষ ওই খাবার খেতে পারে? অনাহার নিয়ে কি ফার্স, কি আয়রনি। বলতে বলতে শিপ্রার দিকে ফিরেছে সুগত। এই, তুমি তো একসময় লিখতে টিকতে, শামুক বিল নিয়ে জম্পেস করে একটা গল্প লেখো দেখি, এই টোটাল অমানবিকতাটাকে পিন পয়েন্ট করে। শিপ্রা অপ্রস্তুত মুখে বলল, ধুত, কোন কালে লিখতাম, একবার অভ্যেস ছেড়ে গেলে ওসব কি আর আসে? আরে বাবা, ওসব প্লট নিয়ে লেখার জন্য প্রচুর লিখিয়ে কাগজ কলম সাজিয়ে বসে আছে। কত কি হবে এখন দেখ। শিল্পীরা পাঁজরা বের করা ছবি আঁকবে, কবিরা কবিতায় আগুন ছোটাবে, ডিরেক্টররা আঁতু ফিল্ম বানাবে। সেই ফিল্ম এখানকার হলে মাছি তাড়িয়ে হননলু থেকে সোনার সুহজ্জিতে আনবে। অভিজিৎ খ্যাক খ্যাক হাসছে। মিডিয়া একাই অনাহার নিয়ে ব্যবসা করবে, সংস্কৃতিও কিছু নাফা করুক। পাঠককে ফোড়ফোড় করে দিতে পারলে সাহিত্যিকেরও হয়তো প্রাইজ জুটতে পারে। হয়তো ওই সরকারই দেবে, ওই মন্ত্রীর হাত থেকেই হয়তো পুরস্কার নেবে লেখক। And Shamuk Bill will become a landmark in Bengali literature. দুহাত ছড়িয়ে কথাটা বলতে গিয়ে অভিজিৎ ঈষৎ টলে গেল। সঙ্গে সঙ্গেই অবশ্য সামলে নিয়েছে, হাসছে। চোয়াল ছড়িয়েই বলল, বডির জয়েন্ট গুলো কেমন লুজ লুজ ঠেকছে রে। শিপ্রা প্রমাদ গুনল। চাপা স্বরে জয়িতাকে বলল, আর বোধহয় দেরি করা ঠিক হবে না, ডিনারটা সার্ভ করে দিই। সেই ভালো, এরপর ওরা টেস্টই পাবে না, তোর এত পরিশ্রম বিফলে যাবে। চট করে খাবারগুলো গরম করে ফেলি। আমি যাব, হেল্প করব? না না, তুই বস, ভারতী তো আছে। তুই বেশ একটা ভালো কাজের মেয়ে পেয়ে গেছিস, কিন্তু পেছনে খাটতেও হয়েছে। ছিল তো পুরো গাঁওয়ার, গ্যাসটাও জ্বালতে পারতো না, বসে মেজে তাও খানিকটা পদে এসেছে। এখন আবার আমি ভয় ভয়ে আছি, কবে না পাখি উড়ে যায়।
বিয়ে কেউ ভাঙিয়েও নিতে পারে, আমি অবশ্য চোখে চোখে রাখি, বেশি বেরোতে দিই না। বলতে বলতে সোফা ছাড়লো শিপ্রা। নিজের গ্লাসটাকে দেখলো এক ঝলক, সামান্য তলানি পড়ে আছে। থাক, ভাল লাগছে না। রান্নাঘরে যাওয়ার পথে শিপ্রা ডাইনিং স্পেসে দাঁড়ালো একটু। ডিপ ফ্রিজের গহ্বরে সুফলে ঠিকঠাক জমাট বেঁধেছে কিনা দেখে নিল। তারপর ভারতীকে টেবিলে ডিশ টিশ দিতে বলে খাবারগুলো একে একে ঢোকাচ্ছে মাইক্রোওয়েভ ওভেনে। আলাদা আলাদা করে পরিবেশনের ঝঞ্ঝাট নেই, বুফে ব্যবস্থা, রাখা থাকবে টেবিলে, যে যেমন ভাবে খুশি খাও। সবকিছু সাজিয়ে টাজিয়ে অতিথিদের ডাকতে এসে শিপ্রার কপালে হাত। মাঝে বড়জোর মিনিট 15 গেছে। এই ফাঁকটুকুতে হুইস্কির বোতল সাফ। সুগতর চোখ অর্ধ নিমিলিত। অভিজিৎ গুনগুন গান গাইছে। নিজের হাঁটুকেই তবলা বানিয়ে ঠেকা দিয়ে চলেছে কনাদ। মধুছন্দা উচ্ছল স্বরে তার ব্যাংকের এক সহকর্মীর বিচিত্র মুদ্রাদোষের কাহিনী শোনাচ্ছে জয়িতাকে। মধ্যবয়সী জয়িতা ভেঙে পড়ছে কিশোরীর চপল হাসিতে। অর্থাৎ ফ্ল্যাট এখন রীতিমতো রঙিন। শিপ্রা একটু কাশলো, কোনো কাজ হলো না। তারপর ডাকলো, কি হলো, চলুন। সুগত চোখের মনি নড়ল সামান্য। যেতে পারি, কিন্তু কেন যাব? জয়িতা খিকখিক হাসলো। খেতে? থুড়ি, ক্যালোরি নিতে। আবার ফ্যাট বাড়াবো? ক্ষতি কি? কোলেস্টেরল বিগড়লে ওষুধ তো আছেই। বর্ষা দিচ্ছ? মধুসন্দা বলল, অনেক হয়েছে, এবার গাত্রোত্থান করো তো। অগত্যা সুগত গুটি গুটি ডাইনিং টেবিলে, একটু বা নড়বড়ে ছন্দে। পিছন পিছন বাকিরাও। টুংটুং ধ্বনি বাজছে ছুরি চামচ কাঁটায়। খাবার উঠছে ডিশে। ভারতী জলের জগ রেখে গেল মধ্যিখানে। ছড়িয়ে ছিটিয়ে সুফলের জন্য ছোট ছোট কাঁচ পাত্র। মিটলোফের একটা মোটা টুকরো ব্রাউন ব্রেডে মুড়ে বড়সড় এক কামড় বসালো সুগত। বাঁ হাত তুলে মুদ্রা ফোটালো আঙুলে। বেড়ে বানিয়েছ, টেস্টটা যেন আমাদের বাড়ির থেকে একটু আলাদা। শিপ্রা ঠোঁট টিপে হাসলো। গুরুমারা বিদ্যে ফলিয়েছে। মধু রসুনটা বেশি দেয়, আমি রসুন কমিয়ে জায়ফলের গুঁড়ো মিক্স করেছি কিমায়। পাশ্চাত্য খাবারে একটু ভারতীয় টাচ আনা আর কি। জয়িতা মুরগিটা পরখ করছিল। জিজ্ঞেস করলো, এই প্রিপারেশনটার কি নাম রে? চিকেন ভিন্ডা আলু, বোয়ানিস খানা। বোঝাই যাচ্ছে পেঁয়াজ আদা রসুন আছে। আর কি কি দিয়েছিস? মোটামুটি কমন মশলা, জিরে, লঙ্কা, হলুদ, দারচিনি আর টমেটো পেস্ট, আর 3-4 চামচ ভিনিগার। কনাদ ফ্রাইড রাইস খেতে খেতে বলল, তোমরা রান্নায় ভিনিগার দাও কেন বলো তো? ওয়াই নট রাম? কনাদের স্বর যেন পিছলে গেল সামান্য। শিপ্রা হাসি মুখে বলল, জানেনই তো আপনার বন্ধুর রাম নামে অরুচি, রাম দেখলেই মাথা ধরে। তো সেরি ইউজ করো। বাপরে, অত দামি জিনিস রান্নায় ঢালবো? এই তো আমাদের দোষ। খাওয়ার জন্য দিলটাকে দরাজ রাখবে, তুচ্ছ পাই পয়সার হিসেব করবে না। রসনা তৃপ্তি না হলে বেঁচে আছি কেন? অভিজিৎ চুপচাপ খাচ্ছিল। হঠাৎ মুখ তুলেছে। মানুষ খাওয়ার জন্য বাঁচে না বাঁচার জন্য খায়? কুট তর্কে যাবো না রে ভাই, এটুকুই শুধু বলবো, মানুষ না খেলে বাঁচে না। যেমন কনার দম নিল। যেমন শামুক বিলের লোকগুলো বাঁচেনি। এখন যতই কায়দা মেরে বলা হোক তারা অসুখে মরেছে, আদতে তো না খেয়েই। আই ডিফার। টলায়মান সুগত তর্জনী তুলল। অসুখের ফ্যালাসিটা তুই পুরোপুরি উড়িয়ে দিতে পারিস না কনাদ। 100% অনাহারে কেউ মরে না। খিদের জ্বালায় মরিয়া হয়ে মানুষ কিছু না কিছু তো খেয়েই ফেলে। ঘাস পাতা, সাপ, ব্যাং। আনন্দমঠে দুর্ভিক্ষের ডেসক্রিপশনটা পড়িসনি? 76-এর মন্বন্তর। ইঁদুর, বিড়াল, কুকুর, হাবি জাবি, মানুষ তখন কি খায়নি? পরিণামে রোগ এবং তাতেই মৃত্যু। প্রত্যেকটি অনাহারের লাস্ট স্টেজে কোনো না কোনো ডিজিজ অ্যাটাক করে শরীরকে। ডায়রিয়া, জন্ডিস, অর্ধাহারে টিবিও ধরে। মেডিকেল টার্মে তখন তো মৃত্যুর কারণটা অসুখই। মধুসন্দা সায় দিল। সে আর বলতে, শামুক বিলেও তো জন্ডিস টিবির নামই উঠেছে। সুগত মধুচন্দার কথা শুনলই না, আপন মনে বলে চলেছে।
শামুক বিলের লোকগুলো যদি খিদে সইতে না পেরে বিষ খেত কিংবা গলায় দড়ি দিয়ে ঝুলতো, তখন মৃত্যুর কারণ অনাহার বলা যেত কি? ডাক্তার তো বলতো মানসিক অবসাদ জনিত আত্মহত্যা। Am I wrong? You are absolutely right, প্রফেসর, অভিজিৎ জড়ানো গলায় বলল। সব শালা ভাবের ঘরে চুরি করে। হিপোক্রেটে চারদিক ছিয়ে গেল মাইরি। কি দেশ, ভাবলে কান্না পায়। শিপ্রা গলা উঁচিয়ে ভারতীকে ডাকছে। ফ্রিজার থেকে সুফলের পাত্রখানা বার করে আনলো ভারতী। কেটে কেটে দিচ্ছে কাঁচের বাটিতে। কণা তাড়াতাড়ি আঙুল ডুবিয়ে চাখলো একটু। মধুচন্দাও চকাম চকাম শব্দ করছে জিভে। মধুচন্দা হালকা ভাবে বলল, একটু ভ্যানিলা দিলি না কেন রে? ফ্লেভারটায় বৈচিত্র্য আসতো। কণা তৃষ্ট মুখে বলল, এই ঠিক আছে, চকোলেটে ভ্যানিলার গন্ধ ভালো লাগে না। কি প্রিপারেশনে ডিম দিয়েছিস রে? বেশ সফট হয়েছে তো। শামুক বিল সরে গেছে আপাতত, আবার হয়তো ফিরবে আসরে। চিকেন ভিন্ডালুতে স্বাদ আনতে 3 চামচ ভিনিগারের মতো, ফ্রাইড রাইসে কাঁকড়া আর চিংড়ির মতো, সুফলেতে ডিম আর চকলেটের মতো, কিংবা স্কচ উইস্কির মৌতাতের মতো। আহা, শামুক বিল, তুমি ধন্য হলে। ব্যাস, আজ এ পর্যন্তই। শুনলেন তো আধুনিক মানুষের মানবিকতা কত উচ্চ স্তরের। আশা করি বুঝেছেন সকলে। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করে আরো সবাইকে শুনতে সাহায্য করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন। আজ এ পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার নতুন গল্প নিয়ে হাজির হব। টাটা।